আজ গ্রহ শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছি চন্দ্রকে, দ্য মুন, যে দুধের মতন, দইয়ের মতন, শঙ্খের মতন, তুষারের মতন, যার আভা, মানে সাদা রঙের এই চন্দ্র। মুন হলো আমাদের প্ল্যানেটারি পজিশনের দ্বিতীয় লুমিনারিজ, অর্থাৎ মুনও আলো বিচ্ছুরণ করে। চন্দ্র আমাদের জন্মছকে, চন্দ্র যে যে রাশিতে থাকে সেই রাশি অনুযায়ী আমাদের আরেকটি জন্মছক তৈরি হয়, যেটাকে বলা হয় রাশি চার্ট। কেন রাশি চার্ট বলা হয়? লগ্ন চার্ট একটা থাকে, একটা রাশি চার্ট থাকে, আর একটা থাকে সূর্য চার্ট। সূর্য নিয়ে আমি আগে বলেছি, রবি নিয়ে আগে কথা বলেছি, আজ বলবো চন্দ্র নিয়ে। আমাদের ইমোশনাল অস্তিত্ব, আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড, আমাদের যে মানে ইনস্টিংক্ট, যে যে ইনার কোর বোঝায়, সেটি চন্দ্রের দ্বারা বোঝা যায়। চন্দ্র বেসিক্যালি আমাদের মনকে বোঝায়, আমাদের যে কোমল দিকটা রয়েছে। সূর্য মানে রবি যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের, রবিও ইনার কোর বোঝায়, কিন্তু আমাদের মানে আত্মার যে অভিরূপ সেটাকে বোঝানো হয়। আর মন বা চন্দ্র বোঝায় আমাদের ইমোশনাল অস্তিত্বকে। চন্দ্র কোনো কোনো ক্ষেত্রে আমাদের তনুভাবকেও বোঝানো হয়, মানে আমাদের দেহাবয়ব, মানে আমাদের শরীর। এরকমভাবে বোঝা যায় যে আমাদের যে একটা শরীর নিয়ে তো আমরা এই পৃথিবীতে আসি, আমাদের একটা নাম আছে, একটা শরীর আছে, একটা দেখতে একটা ব্যাপার আছে। এই যে শরীরটা, এটার একটা ভেতরের ব্যাপার আছে, যেখানে ওপর থেকে অনেক সময় দেখা যায় খুব স্ট্রং, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড এরকম, কিন্তু ভেতরে একটা নরম মন, একটা সুকোমল ভাব থাকে, সেটা হচ্ছে আমাদের মন। তো চন্দ্র যে রাশিতে থাকছে সেই রাশি হয় আমাদের রাশি, এবং রাশি অনুযায়ী আমাদের ব্যক্তিত্ব বা মানসিক স্থিতিকেও বোঝানো হয়। আমাদের এই জোডিয়াকে মুন বা চন্দ্র হচ্ছে সব থেকে দ্রুত গতিসম্পন্ন গ্রহ। চন্দ্রকেও আমরা স্যাটেলাইট, আমাদের আর্থের স্যাটেলাইট, কিন্তু জ্যোতিষে আমরা 9টি গ্রহ নিয়েই আলোচনা করি। সূর্যও সেখানে গ্রহ এবং চন্দ্রও সেখানে গ্রহ। তো এটি সবচেয়ে দ্রুতগামী গ্রহ, একটি রাশিতে মাত্র 2.5 দিন মতন থাকে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে চন্দ্রের প্রতিদিন তার চেহারার পরিবর্তন হয়। আমরা আকাশের দিকে তাকালেই দেখব চাঁদ কখনোই একই চেহারায় 2 দিন আসে না। তো চাঁদের সাইকেল থাকে, 28 দিনের সাইকেল, তার মধ্যে 2টো পক্ষ থাকে, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ, একটা হলো শুক্লপক্ষ, এবং এই 14-14-28 দিনের হচ্ছে পুরো ব্যাপার। সেটা হচ্ছে তোমার অমাবস্যা থেকে পূর্ণিমা, পূর্ণিমা থেকে অমাবস্যা। এবার অমাবস্যা যে সময়টাতে সূর্য এবং চন্দ্র দুজনে কাছাকাছি এসে যায়, একই ডিগ্রিতে চলে আসে, একই নক্ষত্রে চলে আসে। চন্দ্রের ব্যাপারে একটা কথা বলা হয় যে চন্দ্রের 27টি নক্ষত্র রয়েছে চন্দ্রের, মানে যে নক্ষত্র, চন্দ্র 27টি নক্ষত্রকে ঘিরে প্রতি মাসে থাকে, সেই জন্য তার সাইকেলটা 28 দিনের হয়। এই মানে 28 দিন, এবং তার মধ্যে একটি থাকে 27টি নক্ষত্র, এবং একটা দিন হচ্ছে অমাবস্যা। অমাবস্যার একটা ভীষণভাবে আমাদের জ্যোতিষে একটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হচ্ছে অমাবস্যা। অমাবস্যায় যেখানে চাঁদ ওঠে না, অর্থাৎ সূর্যের আলো চাঁদের আলোর থেকে এত বেশি হয়ে যায় যে চাঁদের আলো আর দেখা যায় না। চাঁদের আলোটা মানে অ্যাকচুয়ালি কি হয়, সূর্যের আলোই তো চাঁদে পড়ে, এবং চাঁদ থেকেই আমরা সেই চাঁদের আলোটা দেখতে পাই পৃথিবীতে। তো অমাবস্যার দিন দুজনে কাছাকাছি থাকার জন্য দেখতে পাওয়া যায় না। এই দিনটা রাশি অনুযায়ী, কোন রাশিতে হচ্ছে অমাবস্যা সেই অনুযায়ী
মানুষের মানসিকতা এবং শারীরিক মানে সুস্থতাও কিন্তু ডিপেন্ড করে। আমরা দেখি যে আমাদের আমি বলছি যে কেন এটা হয়। একটা হচ্ছে চন্দ্র আমাদের মানসিক মানে ইমোশনাল অস্তিত্ব বোঝায়, সেজন্য আমাদের মানসিক পরিস্থিতি, মানসিক মানে অবস্থা প্রতিদিন পরিবর্তন হয়। একদিন আমি খুব ভালো থাকি, একদিন আমি খুব মরজ থাকি। এটা এই চন্দ্রের ওপরে নির্ভর করে, আমার রাশি আমার চন্দ্র কীভাবে রয়েছে এই সব কিছুর ওপরে নির্ভর করে। তা বেশিরভাগ ক্ষেত্রে অমাবস্যাতে একটু সমস্যা হয়, বা যে যে নক্ষত্রে জন্মেছে সেই নক্ষত্রে যখন চন্দ্র আসে সেই সেই অনুযায়ী তার মানসিক পরিবর্তন হয়। চন্দ্র আমাদের যে মানসিক শান্তি, আমাদের যে শারীরিক যে স্বাভাবিক ছন্দ, এগুলোকেও কিন্তু কন্ট্রোল করে। চন্দ্র আমাদের এন্ডোক্রিন গ্ল্যান্ডগুলোর যে সিক্রেশন হয় সেগুলো কন্ট্রোল করে। আমাদের শরীরে যে হরমোনস বা বডি ফ্লুইডস যেগুলো থাকে সেগুলোকেও নিয়ন্ত্রণ করে হচ্ছে চন্দ্র। এবার চন্দ্র এছাড়াও জন্মছকে মাতৃভাবকে বোঝায়, মানে আমাদের মাকে চন্দ্র বোঝানো হয়। এবং আমাদের যে মানে অস্থায়ী ধন, সেই তাকেও কিন্তু চন্দ্রের দ্বারা বোঝানো হয়। এছাড়া চন্দ্র আমাদের খাবার, আমাদের জল, এবং চন্দ্র আমাদের শিল্পী মনকে বোঝায়। চন্দ্র ক্রিয়েটিভিটিটাকেও বোঝা হয়। রাশি অনুযায়ী ব্যক্তির মানসিকতা ভালো মানে বোঝা যায়। যেমন একটা ছোট করে বলে দিই, মেষ রাশির যে চন্দ্র, সে খুব হড়বড় করে, সব কিছুতে খুব তাড়াতাড়ি হয়, আবেগপ্রবণ হয়, তো সেই কারণে তারা অপেক্ষা করতে পারে না, এরা খুব চঞ্চল মনস্ক হয়। বৃষ রাশির চন্দ্র কিন্তু এখানে চন্দ্র বৃষ রাশি, যেহেতু এটি পৃথিবী তত্ত্বের রাশি, সেই জন্য এই চন্দ্র কিন্তু খুব বাস্তববাদী হয় এবং মানে মেটেরিয়াল সুখের দিকে এদের দৃষ্টি, মানে মানসিক ইয়েটা থাকে, এদের মনটা থাকে যে মেটেরিয়াল যে যা কিছু সুখ, তার প্রতি এদের প্রচুর আকর্ষণ থাকে। মিথুনের চন্দ্র খুব মানে যদি সঠিকভাবে থাকে, এরা কিন্তু খুব সুন্দর করে কথা বলতে পারে, কথায় মানুষের মন জয় করা যাকে বলে, এটা হয়। মিথুন রাশির চন্দ্র ভ্রমণপ্রিয় মানুষ হয় করে। কর্কট রাশির চন্দ্র, এরা ভীষণভাবে ইমোশনাল হয়, মাতৃভক্ত হয়, এরা খুব মানে পরিবারকে ভালোবাসে, গৃহী হয়, গৃহসুখ এবং গৃহসুখের জন্য এরা অনেক কিছু করতে পারে। এছাড়া সিংহ রাশির যে চন্দ্র, যদি কারো সিংহ রাশি হয়, মানে চন্দ্র সিংহ রাশিতে রয়েছে, তাদের ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে এরা কিন্তু ভীষণই ভাবে সম্ভাবনাময় হয়, এদের ক্রিয়েটিভ মাইন্ড থাকে এবং এরা নিজেদেরকে অনেক বেশি জগতের সামনে আনতে ভালোবাসে। অর্থাৎ স্পটলাইট পেলে, অর্থাৎ প্রাধান্য পেলে, বা বিশেষ করে যে মানে যত বেশি এরা কি বলবো, যত বেশি এদের প্রাধান্য দেওয়া হয়, এরা তত বেশি ভালো কাজ করে। অর্থাৎ এরা কিন্তু স্পটলাইটটাকে পছন্দ করে। কন্যা রাশির চন্দ্ররা সন্দেহপ্রবণ হয়, এরা ভীষণ মানসিক চিন্তা করে, মানে অতি চিন্তা যেটা আর কি, এবং চঞ্চলতা, মানসিক অস্থিরতা, এগুলো এদের ভেতর ভীষণভাবে দেখা যায়। কিন্তু খুব সূক্ষ্ম চিন্তাভাবনা করতে, বা এদের খুব একটু মানে চুলচেরা, মানে ডিটেকটিভ মাইন্ডেড হয় এরা, সেই কারণে মানে ডিটেকটিভ মাইন্ডেড মানে ডিটেকটিভ না, মানে একটু মানে যুক্তিবাদী হয় এই মানসিকতার লোকেরা, খুব প্রচণ্ড রকমের যুক্তিবাদী হয়। এছাড়া তুলা রাশির এরা খুব সুখী মনস্ক হয়, সংসারকে যত্ন করে রাখতে ভালোবাসে এবং সাংসারিক দিক এবং বাইরের দিক দুটোর প্রতি এরা
মানে ব্যালেন্সটা করতে পারে, এরা খুব খুব ব্যালেন্স করতে পারে। বৃশ্চিক রাশির চন্দ্র কি করে, এরা হয় ভীষণভাবে অনুসন্ধিৎসা থাকে, এরা ডিপ থিঙ্কিং করতে পারে, কোনো খোঁজ করতে পারে, এই ধরনের মানে, কিন্তু আবার অতিরিক্ত চিন্তাপ্রবণ হতে পারে যদি এরা ঠিকভাবে মানে ঠিক জায়গায় মনটিকে না দিতে পারে, তখন এরা মানসিকভাবে রোগগ্রস্ত হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় যে বৃশ্চিক রাশির লোকেদের যত রকমের মানসিক যে অশান্তি এবং মানসিক যে অসুখ রোগ, সেই রোগগুলো এদেরকে ধরে যায়। এটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রেও হয়। কন্যা রাশি এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভীষণভাবে এরা মানসিকভাবে খুব অস্থির থাকে, এবং এদের এদের এই মেন্টাল ইয়েটাকে যদি যে এনার্জি, এটাকে যদি চ্যানেলাইজ না করা হয় ঠিক মতন, তাহলে এরা ক্রমশ ক্রমশ মানসিক রোগগ্রস্তও হতে পারে। নিজেদের মানসিক চিন্তার মধ্যে এরা নিজেদের একটা কোকুন তৈরি করে ফেলে এবং তার মধ্যে থাকতে পারে। ধনু রাশি যাদের, মানে ধনু স্যাজিটারিয়াসের ওপরে যাদের মুন রয়েছে, ধনু রাশির, এরা মানসিকভাবে প্রচণ্ড উদার থাকে এবং এরা খুব খুব ক্ষমাশীল হয়। যে কোনো মানে অপ্রীতিকর পরিস্থিতি বা অপ্রীতিকর ব্যবহারকে এরা খুব তাড়াতাড়ি ভুলে গিয়ে এরা একটু মানে নিজেরা ভালো থাকতে চেষ্টা করে। এবং মেন ব্যাপার হচ্ছে ধনু রাশির জাতক জাতিকারা, এরা কিন্তু বেসিক্যালি ঈশ্বর বিশ্বাসী হয়। কোথাও না কোথাও এদের মাথার মধ্যে ওইটা এসে যায় যে যে যেটা করেছিস তার ঈশ্বর তাকে দেখবেন, আমার ওটা নিয়ে ভেবে লাভ নেই, এরকম ধরনের ভেবে ওরা আগে এগিয়ে যেতে পারে। আবার কখনো কখনো অতিমাত্রায় মানে অপটিমিস্টিক হয়ে যায়। অতিমাত্রায় অপটিমিজম কিন্তু ধনুরাশির একটা বিরাট বড় মানে নেগেটিভ পয়েন্ট। সব ভালো হবে, কোনো কিছুই খারাপ হবে না, এরকম যে চিন্তা ভাবনা, তার ফলে এরা কোনো জিনিসকে মানে গুরুত্ব দেয় না, কোনো মানসিক বা কোনো জীবনের কোনো জিনিসের প্রতি এরা গুরুত্ব দেয় না। এদের এই অতিমাত্রায় উদারতা কিন্তু এদের একটা প্রবলেম ক্রিয়েট করে। মকর রাশির যাদের, তারা ইমোশন কম হয়, তারা বাস্তববাদী হয়, এবং যেহেতু শনির রাশি সেই জন্য এদের একটা সংকল্প থাকে, মানে এরা মনে মনে একটা সংকল্প তৈরি করে রাখে এবং তা সেই দিকে ওরা এগোয়, মানে খুব ফোকাসড হতে পারে এরা। কিন্তু ভীষণভাবেই এরা খুব কঠিন সংকল্প নিতে পারে। আমরা দেখতে পাই ভবিষ্যতে যখন চার্ট নিয়ে আলোচনা করব বিভিন্ন ব্যক্তিত্বকে নিয়ে, তখন আমি বলবো যে মকর রাশি কিন্তু অনেক মানে যেহেতু দৃঢ় সংকল্প নিতে পারে, সেজন্য এরা অনেক দূর পর্যন্ত এগোতে পারে। কুম্ভ রাশির চন্দ্র কিন্তু খুব অস্থির মন, এবং শুধু অস্থির নয়, একটা না বিরক্তির মন, কারণ এই কুম্ভ রাশি কিন্তু রাহু কোলর্ড, স্যাটার্নের সাথে শনির সাথে রাহু কোলার্ড হয়, এই জায়গাতে মন বসলে মানে চন্দ্র এসে বসলে চন্দ্র ভীষণভাবে ডিস্টার্বড হয়ে থাকে। এদের সবসময় মনে হয় এরা বঞ্চিত হয়ে গেছে, অন্যেরা সবাই ভালো আছে। হ্যাঁ, মানে এদের ভেতরে একটা সবসময়তেই সেই তৃষ্ণাটা থেকে যায়, কিন্তু এই তৃষ্ণার প্রতি এগিয়ে গিয়ে কাজ করার এটা খুব কম থাকে। এরা যদি কোনো কর্পোরেট হাউসে বা কোনো বড় কোনো সংস্থায় মানে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে, সেখানেও দেখা যায় অন্যের কেন প্রমোশন হয়ে গেল, আমার কেন হলো, মানে এই ধরনের তাদের ভেতরে এই কম্প্যারিজন, এবং এই কম্প্যারিজনের জন্য তারা নিজস্ব একটা বলয় তৈরি করে, এক ধরনের মানসিক অস্থিরতার মধ্যে এরা থাকে। কিন্তু এই মানসিক অস্থিরতাটা এটা কিন্তু ভ্রম, রাহুর ইয়েতে এটা কিন্তু ভ্রম। মানে হয় কখনো কখনো দেখা যায় হয় এরাই একটা নিজের মানে মধ্যে একটা বলয় তৈরি করে ফেলেছে যে এ ভালো আছে, ও ভালো আছে, সে ভালো আছে, শুধু আমার ক্ষেত্রেই আমি সব কিছু থেকে বঞ্চিত। অথবা
তার ওপরে চিটেড হয়, তার মানে সে কিন্তু বঞ্চনা পায় এই জায়গাগুলো থেকে, মানে সবাই যেটা পাচ্ছে ও কিন্তু সামহাও পাওয়া যায় না। এই জিনিসগুলো আমরা অনেক সময় দেখতে পাই যে যেমন হচ্ছে যে একটা কাউন্টারে হয়তো দেখা গেল যে পরপর পরপর সবার কাজটা হয়ে গেল, ঠিক কুম্ভ রাশির জাতক যখন কাউন্টারে এলো সেই সময় কাউন্টারের লোকটি, ওই যিনি সার্ভিস দিচ্ছেন তিনি ওই সময় বেরিয়ে গেলেন বা তিনি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লেন, তখন এর ভেতরে একটা অদ্ভুত রকমের বিরক্তি আসতে থাকে। মানে এই ধরনের মানসিক একটা মানে বিরক্তি এদের ভেতরে থাকে। মীন রাশির হচ্ছে মন এখানে ভীষণভাবে উদারতা, প্রচণ্ড মানে মানসিক প্রসার এদের এত বেশি থাকে এবং এতটা উদাসীন থাকে এরা কোনো কিছুর ব্যাপারে, যে মীন রাশির চন্দ্র হচ্ছে একেবারে সেই সমুদ্রের মানে সমুদ্রের চন্দ্রের মতন থাকে, যেটা ভীষণ ভাস্ট, প্রচণ্ড সুন্দর, একটা আলাদা রকমের শান্তি এনে দেয় মনের মধ্যে। হ্যাঁ, মানে এতটাই এরা উদার থাকে। তবে আমি যে রাশিগত যে চন্দ্রের উপস্থিতি অনুযায়ী কথা বললাম, এগুলো কিন্তু ভাবের ওপরেও অনেক কিছু নির্ভর করে, অর্থাৎ কোন ভাবে মীন রাশি পড়েছে বা কোন ভাবে স্যাজিটেরিয়াস বা ধনু রাশি পড়েছে, কোন ভাবে কর্কট রাশি পড়েছে, এর ওপরেও কিন্তু অনেকটা নির্ভর করে মানুষের মানসিকতা, তার ইমোশনাল ওয়েলবিইং, তার শারীরিক যে হরমোনাল যে ইমব্যালেন্স, তার যে ফ্লুইডস রিলেটেড যে মানে ব্যথা বেদনা, আর্থ্রাইটিসের প্রবলেম, এগুলো কিন্তু মন কীরকম অবস্থায় রয়েছে, যার চন্দ্র আপনার ছকে কিভাবে রয়েছে তার উপর কিন্তু নির্ভর করছে এই সমস্তগুলো। মায়ের মানসিক পরিস্থিতি, মায়ের শারীরিক আর্থিক এবং মায়ের যে মানে ওয়েলবিং, মায়ের ভালো থাকাটা, এটাও কিন্তু এই রাশি অনুযায়ী এবং ভাব অনুযায়ী এবং মানে অন্যের দৃষ্টি বা মানে মোটামুটিভাবে ছকে চন্দ্রের অবস্থান অনুযায়ী বোঝা যায় যে মায়ের পরিস্থিতি কী থাকবে বা ব্যক্তির মানে আর্থিক ব্যবস্থা কীরকম থাকবে, তার মানে প্রপার্টি কীরকম থাকবে, তার যে অস্থায়ী যে সম্পত্তি তার কি পরিস্থিতি থাকবে। এবং মুন রিলেটেড ব্যবসার কথা বলি, সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে মুন খাবার বোঝায়। তো মুনের পরিস্থিতি অনুযায়ী যদি ব্যক্তির ছকে তার ব্যবসা করার থাকে এবং সেইটা মন রিলেটেড হয়ে থাকে, সেটা বিভিন্ন ছকে বিভিন্ন রকমভাবে বোঝা যায়। সেটা হচ্ছে খাবার, মানে হোটেলের ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, এগুলো ভীষণভাবে লাগে। মন কিন্তু জলের ব্যবসাও বোঝায়। চন্দ্র যদি চন্দ্রের উপস্থিতি এবং ব্যবসার ক্ষেত্রে খাবারের ব্যবসা, দুধের ব্যবসা, চন্দ্র দুধকেও বোঝায়, সাদা যে কোনো সাদা জিনিস, চন্দ্র রূপকেও বোঝানো হয়। চন্দ্র আমাদের বিভিন্ন রকমের খাবারের যে রেস্টুরেন্টের যে লাভ ক্ষতি, ডেইলি অর্থের আসা যাওয়া, এগুলোকে বোঝা যায়। অবশ্যই যদি চন্দ্র কোনোভাবে পীড়িত হয় তাহলে সেটা মানসিকভাবে দুঃখী করবে, অর্থকষ্ট থাকবে, ব্যবসায় ক্ষতি হবে, হরমোনস ইমব্যালেন্স হবে, ওষুধের প্রচুর ওষুধ খেতে হবে এবং অবশ্যই মানসিকভাবে নিজে বন্দি হয়ে যাবে। এই ধরনের সমস্যাগুলো থাকে এবং এই সমস্যার উপায়ও আছে। সব থেকে ভালো উপায় হচ্ছে মনের ক্ষেত্রে যাদের চন্দ্র পীড়িত, তাদের সব থেকে বড় উপায় হচ্ছে জল।
মানে জলের কোনো কাছাকাছি থাকা, জলের সঙ্গে কথা বলা, তোমার দুঃখ কষ্ট, আপনার যা কিছু কষ্ট, যা কিছু দুঃখ, সেগুলো জলকে বলা। মানে প্রবাহিত জল যেখানে আছে সেই প্রবাহিত জলের কাছে নিজের দুঃখ কষ্ট কে বলে সেই জল প্রবাহ করা আর কি। এটা ভীষণভাবে কাজ দেয়। তো আপনারা করে দেখবেন। আপনাদের এই বিভিন্ন সমস্যা, যেগুলো মানসিক কষ্ট বা আর্থিক কষ্ট, মন রিলেটেড, যদি কোনোভাবে আপনার জন্মছকে পীড়িত থাকে, কোনো জ্যোতিষী দেখিয়ে যদি আপনি দেখেন, তাহলে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে, বিশেষ করে যে সময়টাতে চাঁদ ওঠে, সেই সময়টাতে যদি আপনি গিয়ে মানে একান্তে জলের সঙ্গে কথা বলে আপনার দুঃখ কষ্ট ইয়ে করে, কারণ জল তো প্রবাহিত হয়, প্রবাহিত জলের কাছে যদি আপনি দুঃখ কষ্ট বলেন, তো আপনার দুঃখ কষ্ট, আপনার শারীরিক মানসিক যে কোনো ধরনের সমস্যার সমাধান এই জলে প্রবাহিত হয়ে বেরিয়ে যাবে, এবং আস্তে আস্তে দেখবেন আপনি মানসিকভাবে সুস্থ হয়ে পড়ছেন। তো আমার এই চন্দ্রের যে ইন্ট্রোডাকশান, এটাকে আমি ছোট করে ইন্ট্রোডাকশানই বলবো। তো এটি আপনাদের কেমন লাগলো শেয়ার করে, কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটুকু আশা রাখি, এতে আমার ভালো লাগবে, আমি আরও ভালো করে কাজ করতে পারবো। আপনাদের সমস্যাগুলো যদি কেউ মানে বলেন, আমি সেটা নিয়ে আবার নতুন করে মানে সমাধান দেওয়ার, বা কেন এটা হচ্ছে সেইগুলো আমি বলতে পারবো। এই ধরনের আরও যাতে আমি পোস্ট করতে পারি, আমার যাতে সেই মানসিকতাটাও বজায় থাকে, সেটুকুর জন্য আপনাদের সহযোগিতা বিশেষভাবে দরকার। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।